করা উচিত যে দীর্ঘ একটি বছর যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কতটুকু আমি সন্তুষ্ট করতে পেরেছি এবং যে আমাদের দ্বারা যে আল্লাহর নাফরমানি কতটুকু হয়েছে সে বিষয়ে আমাদের আত্মপর্যালোচনা করা উচিত। তো আমাদের নেক আমলের চাইতে যদি গুনাহের পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই আমাদের সেই গুনাহ থেকে আমাদের ফিরে আসতে হবে এবং আমাদের জীবন নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আর যেহেতু আমরা মানুষ, তো মানুষ হিসেবে মানুষের ভুল ত্রুটি গুনাহগাতা হতে পারে, সেজন্য আমাদেরকে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত থাকার চেষ্টা করা, যে আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। তো এটি প্রতিটি দিন প্রত্যেক সময় যে আমাদেরকে এ বিষয় নিয়ে ভাবতে হবে, কারণ আমরা কেউ গুনাহ থেকে মুক্ত নই। তো সেজন্য আমাদেরকে সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো আমাদের জীবন কিছু দিন, কিছু সপ্তাহ, কিছু মাস, কিছু বৎসরের সমষ্টি মাত্র। রাত এবং দিনের পরিবর্তনের মাধ্যমে, রাত এবং দিনের আবর্তনের মাধ্যমে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। সময় মানুষের জন্য তার সম্পদের চাইতে বেশি দামি, তার সঞ্চিত সম্পদ, অর্থবিত্তের চাইতেও বেশি দামি হচ্ছে সময়। বেশি দামি কি? সময়, তার ওয়াক্ত। মানুষের সম্পদ যদি নষ্ট হয়ে যায়, ব্যবসায়ের মধ্যে যদি তার লোকসান হয়, তাহলে এই ক্ষতি পুষিয়ে দেওয়া যায়। কিন্তু যে আমাদের যে সময় চলে যাচ্ছে, এই সময়টা আর সারা জীবনে আর ফিরে আসবে না। আসবে যে আজকের যে জুমাবার চলে যাচ্ছে, এই জুমাবার আর জীবনে আপনি কি আর পাবেন? তাহলে জুমার এই দিন বা আজকের এই দিন, আজকের এই মিনিট, আজকের এই ঘন্টা, আজকের এই 24 ঘন্টা, এটা শেষ হয়ে যাচ্ছে, মানে চিরতরে শেষ হয়ে যাচ্ছে। এটা আর ফেরত পাওয়ার কোনো সুযোগ নাই, ফিরে আসবে না। আপনি যদি হাজারো কান্নাকাটি করেন, তারপরেও এই সময় আর ফিরে পাওয়া যাবে না। তো সেজন্য যে আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিতে হবে, প্রত্যেকটি সেকেন্ডকে গুরুত্ব দিতে হবে এবং সময়ের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। যে ছাত্র জীবনে স্টুডেন্টরা সময়ের মূল্য এ বিষয়ে তারা রচনা পড়ে, ঠিক কিনা? সময়ের মূল্য শুধু ছাত্রদের জন্য নয়, ছাত্রছাত্রীদের জন্য, প্রত্যেকটি মানুষকে সময়ের গুরুত্ব দিতে হবে। তাহলে সময়ের মূল্য কি শুধু ছাত্রছাত্রীর জন্য, কি বলেন? নাকি আপনার জন্য আপনার সময়ের মূল্য আছে, আপনার সময়ের গুরুত্ব আছে? তাহলে যে আপনার হায়াত, আপনার সময়ের প্রত্যেকটি মুহূর্তের গুরুত্ব আছে, ঠিক কিনা? যারা এই সময়কে আল্লাহর জন্য কাজে লাগাতে পারবে, আল্লাহ দ্বীনের জন্য যারা কাজে লাগাতে পারবে, তারা সফলকাম হবে।
তাহলে আপনাকেও 24 ঘন্টা দেওয়া হচ্ছে। এরপরে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ যে, তাকেও 24 ঘন্টা দেওয়া হচ্ছে, ঠিক কিনা? তাকেও দেওয়া হচ্ছে আপনার জন্য 24 ঘন্টা বরাদ্দ। তো আমরা দেখা যায় যে আমরা সময়ের গুরুত্ব আমরা পাই না, ঠিক কিনা? তো কেন পাই না সে বিষয়ে আলোচনা হবে। কিভাবে আমরা সময়ের বারাকা পাবো সে বিষয়ে আমি কিছু কথা আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা দুনিয়াতে আমরা থাকার জন্য, বসবাস করার জন্য, দুনিয়াতে থাকার জন্য, বসবাস করার জন্য আমরা কি করি? আমরা ঘর বাড়ি বানাই, আমরা বসতঘর নির্মাণ করি, ঠিক কিনা? দুনিয়াতে থাকার জন্য, দুনিয়াতে থাকার জন্য। তো পরকাল আমাদের জন্য নিশ্চিত, ঠিক কিনা? পরকালে আমাদের যেতে হবে, আমাদের একদিন মৃত্যু হবে, পরকালে আমাদের যেতে হবে। তো পরকালের বাড়ি কোথায় বানাবেন? মারা যাওয়ার পরে কি বাড়ি বানানো যাবে? মৃত্যুর পরে আপনি পরকালের জন্য বাড়ি বানাতে পারবেন? পারবেন না। তো ওই জন্য একজন কবি বলেছেন, لا دار للمرء بعد الموت يسكنها إلا التي كان قبل الموت يبنيها لا دار للمرء, যে কোনো ব্যক্তির জন্য মৃত্যুর পরে বসবাস করার জন্য কোনো বাড়ি থাকবে না, বাড়ি থাকবে না। লা দার, কোনো বাড়ি থাকবে না। যে ঘরে সে বসবাস করবে এমন কোনো বাড়ি থাকবে না। ইল্লাল্লাতী কানা ক্বাবলাল মাউতি ইয়াবনিহা, তবে সেই বাড়ি থাকবে যেই বাড়ি সে নির্মাণ করেছে মৃত্যুর পূর্বে, মৃত্যুর পূর্বে। দুনিয়াতে আমরা বাড়ি আমাদের প্রয়োজন আছে থাকার জন্য, আমাদের বাড়ি প্রয়োজন আছে, আমাদের বাহন যাতায়াতের জন্য বাহনের প্রয়োজন আছে, ঠিক কিনা? কিন্তু আমাদের আসল বাড়ি কোথায়? পরকাল। আসল বাড়ি কোথায়? পরকালে। আসল বাড়ি কোথায়? জান্নাতে। আসল বাড়ি কোথায়? জান্নাতে। তো সেটা নির্মাণ করতে হবে কোথায়? মৃত্যুর আগে এই দুনিয়াতেই সেটা কি নির্মাণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, ঠিক কিনা? সবাইকে খাটিয়ায় উঠতে হবে, লাশের খাটিয়ায় সবাইকে উঠতে হবে। সে রাজা হোক, প্রজা হোক, ধনী হোক, গরিব হোক, সবাইকে লাশের খাটিয়ায় উঠা লাগবে, ঠিক কিনা? সাদা কাপড়ে সবাইকে জড়াইতে হবে, ঠিক কিনা? তো এই অবস্থা থেকে কেউ কি মুক্তি পাবে? দুনিয়ার কোনো রাজা বাদশাহ কি মুক্তি পাবে? দুনিয়ার কোনো প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তি কি মুক্তি পাবে? পাবে না। তো আমাদের মৃত্যুর স্বাদ আমাদের একদিন আস্বাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদনকারী, আর তোমাদেরকে তোমাদের কর্মের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই সফল কাম হলো। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন ছলনাময় ভোগের বস্তু ছাড়া
আর কিছু নয়। এই দুনিয়ার জীবন হচ্ছে ছলনাময়, ঠিক কিনা? তাহলে এদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। সে যেই হোক না কেন তাকে মৃত্যুর খাটিয়ে উঠা লাগবে। মাটি তার বিছানা হবে, ঠিক কিনা? মাটি তার কারো বিছানা স্বর্ণের হবে না, গোল্ডের হবে না। যে টাকা পয়সার জন্য মানুষ সব কিছু করতেছে, কিসের জন্য? টাকা পয়সার জন্য। কি জন্য? একটু আরামাইশে থাকার জন্য। অথচ 60-70 বছরের এই জীবনে সে হয়তো 20 বছর তার টাকা পয়সা এগুলা কি ভোগ করতে পারবে, আর অনন্ত সময়কাল তার জন্য পড়ে আছে, ঠিক কিনা? সে সময়ের আমাদের কি খবর নাই। তাহলে এই দুনিয়ার জীবনে যারা ভালো কাজ করবে, ন্যায় আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কর্মের প্রতিদান দিবেন, তাদের এই কর্মের প্রতিদান দিবেন। যারা ভালো কাজ করবে ভালো কাজের প্রতিদান পাবে। বিন্দু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে, অ্যাটম পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, তাহলে সেই ভালো কাজের প্রতিদান সে পরকালে পাবে, সে পরকালে পাবে। আর অ্যাটম পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, তার প্রতিদানও সে কি পাবে, পাবে কি না? খারাপ কাজ করলেও প্রতিদান, শাস্তি আছে। কি আছে? প্রতিদান মানে শাস্তি আছে। আর ভালো কাজ করলে কি আছে? পুরস্কার আছে। তো আমরা তো সফলতা খুঁজি, ঠিক কিনা? সফলতা খুঁজি যে আমরা এক একজন এক এক দিক থেকে নিজেকে সফল মনে করি, কিন্তু প্রকৃত সফলতা দুনিয়াতে নাই। দুনিয়াতে নাই। দুনিয়ার সব কিছু টেম্পোরারি সফলতা, সাময়িক সফলতা। তো আমাদের সফলতা লাভের চিন্তা থাকতে হবে পরকালে। কোথায়? পরকালে। কারণ জান্নাতের একটা সাবুক রাখার জায়গা, জান্নাতে সাবুক রাখা, একটা সাবুক রাখার জন্য যে জায়গা আছে, সারা দুনিয়া এবং দুনিয়ার যত সম্পত্তি আছে সব থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা সাবুক রাখার জায়গা, আপনি দুনিয়ার যত হীরা জহরত সম্পদ যা কিছু আছে সব কিছুর চাইতে জান্নাতে একটা সাবুক রাখার জায়গা উত্তম। সুবহানাল্লাহ বলেন। তো এখন আমরা কোন দিকে আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে? কোন দিকে? পরকালের দিকে, পরকালীন সফলতার দিকে আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অবকাশ দিবেন না, কাউকে অবকাশ দিবেন না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন তার মৃত্যুর নির্ধারিত সময় উপস্থিত হবে তখন কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবকাশ দিবেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে সম্যক অবহিত, সম্যক অবহিত। সব কিছু সম্পর্কে আল্লাহ, কোনো কিছু, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে গোপন নাই। আছে? মানুষ মাটির তলে কি আছে এখন কি বলতে পারবে? এখন আপনি আমি বলতে পারবো এখানে মাটির নিচে কি আছে, বলতে পারবো না। কিন্তু কে বলতে পারবেন? আল্লাহ। কে বলতে পারবেন? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে কোনো কিছুই কি গোপন নেই, কোনো কিছু গোপন নেই। তো সেজন্য যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু, আমাদের ভয় করতে হলে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। জীবনের সব ক্ষেত্রে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা মুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাইসুমা কুনতা, যেখানেই থাকো কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, আর ওয়া আতবিইস সাইয়্যা, গুনাহ হয়ে গেলে আরেকটা ভালো কাজ করো, ভালো কাজ করো। তামহুহা, তাহলে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মিটিয়ে দিবেন, গুনাহ মিটিয়ে দিবেন। ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সাথে উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো।
তাহলে সর্ব অবস্থায় কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আমাদের হায়াত একটা নির্দিষ্ট সময় আছে হায়াতের, ঠিক কিনা? কাউকে 50 বছর দিয়েছেন, কাউকে 30 বছর দিয়েছেন, কাউকে 60 বছর দিয়েছেন, কাউকে 65 বছর দিয়েছেন। তো এইভাবে নির্দিষ্ট সময় আল্লাহ সবার জন্য বরাদ্দ করে দিয়েছেন, ঠিক কিনা? এই সময়ের কেউ অতিক্রমও করতে পারবে না, আবার এই সময়ের আগেরও কারো মৃত্যু হবে না, পরেও কারো মৃত্যু হবে না। এই সময় নির্দিষ্ট যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য বেঁধে দিয়েছেন, তাহলে এই সময়ের মধ্যে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে এই সময়ের মধ্যে। কেউ কি এই সময় অতিক্রম করতে পারবে? কেউ এই সময় অতিক্রম করতে পারবে না। এই সময়ের মধ্যে সবার মওত হবে, সবার মওত হবে। তো সেজন্য যে আমাদের মৃত্যুর নির্ধারিত সময় আসার আগেই যে আমাদেরকে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তার সময়। তার সময় হলো মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত। তাহলে এই নিয়ামতের কি করতে হবে? আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করতে হবে। এই নিয়ামতকে আমাদের ভালো কাজে ব্যয় করতে হবে, ভালো কাজে ব্যয় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকার মধ্যে নিপতিত। কয়টি নিয়ামতের ব্যাপারে? দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকার মধ্যে নিপতিত। একটি হচ্ছে কি? আস-সিহহা, একটা হচ্ছে তার সুস্থতা, আরেকটি হচ্ছে তার অবসর সময়, তার অবসর সময়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটি বড় নিয়ামত দিয়েছেন। একটা হলো আস-সিহহা, একটা হলো সুস্থতার নিয়ামত। কিসের নিয়ামত? সুস্থতার নিয়ামত। আরেকটা দিয়েছেন, আরেকটা কি দিয়েছেন? আরেকটা দিয়েছেন অবসর সময়, অবসর সময়। তাহলে এই দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোঁকায় নিপতিত। তো এই দুটি নিয়ামতের যারা যথাযথ ব্যবহার করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলতা দান করবেন, তাদেরকে সফলতা দান করবেন। তো আমাদের সফলতার যেটা আমি বললাম যে আমাদের সফলতার জায়গা হচ্ছে জান্নাত। কোথায়? জান্নাত। তো এই দুটি নিয়ামতকে যারা এই দুনিয়ার জীবনে ভালোভাবে কাজে লাগাতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। জান্নাতীদের আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তো মানুষের দায়িত্ব কি? মানুষের দায়িত্ব এক নাম্বার হচ্ছে সময় থেকে উপকার গ্রহণ করার আগ্রহ থাকা। এক নাম্বার হচ্ছে কি? আল হিরসু আলাল ইস্তিফাদা মিনাল ওয়াক্ত। সময় থেকে উপকার গ্রহণ করার আগ্রহ থাকা, লোভ থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সময় দিয়েছেন, এই সময়কে আপনি কিভাবে ভালোভাবে কাজে লাগাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কিভাবে লাগাবেন, তো সে বিষয়ে চিন্তাভাবনা থাকতে হবে, সে বিষয়ে চিন্তাভাবনা থাকতে হবে। অর্থাৎ সময় থেকে উপকার নেওয়ার, সময়কে যথাযথভাবে কাজে লাগানোর আগ্রহ সব মানুষের মধ্যে থাকতে হবে। কারণ সবার জন্য টাইম লিমিটেড, আনলিমিটেড কোনো কিছু নাই, আছে টাইম লিমিটেড। এটা একজন বয়োবৃদ্ধ মানুষের জন্য টাইম যেভাবে লিমিটেড, একজন যুবকের জন্য টাইম লিমিটেড, সবার জন্য এই সময়টা লিমিটেড সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন।
এবং এই সময়ের উপর, এই সময়কে যারা কাজে লাগাতে পারবে তার উপর ভিত্তি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করবেন। তাহলে আমাদের সবচেয়ে বড় নিয়ামত আমরা মনে করি কি? সম্পদ, টাকা পয়সা, এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত। এটা আমাদের সবচেয়ে বড় নিয়ামত নয়, বরং আমাদের সবচেয়ে বড় নিয়ামত যেটা হীরা জহরত, সেটা সব কিছুর চাইতে দামি যে নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে সময়। সেটা হচ্ছে কি? সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের উপর, দিনের উপর, রাতের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খেয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, চূড়ান্ত ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, ঈমান আনার পরে যারা নেক আমল করেছে, এরপরে যারা পরস্পরকে কিসের ওসিয়ত করে? ধৈর্যের, এবং পরস্পর একজন আরেকজনকে ভালো কাজের, সত্যের ওসিয়ত করে, সত্যের ওসিয়ত করে। এরপরে ধৈর্যের, পরস্পর ধৈর্যের নসিহত করে। তারা ছাড়া আর সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়াল আসর। তো এরপরে যে আমাদের আরেকটি করণীয়, এক নাম্বার করণীয় কি বললাম? এক নাম্বার করণীয় হচ্ছে সময় থেকে উপকার নেওয়ার আগ্রহ থাকা। সময় থেকে উপকার নেওয়ার আগ্রহ থাকা, এক নাম্বার। এরপরে দুই নাম্বার করণীয় হচ্ছে তানজিমুল ওয়াক্ত, টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা। সময় ব্যবস্থাপনা, যে সময়কে আপনি একদিনের সময়কে কিভাবে কাজে লাগাবেন, এটার একটা পরিকল্পনা আপনার থাকতে হবে। এটা আপনি চাকরিজীবী হন, আপনি ব্যবসায়ী হন, আপনার একটা কি পরিকল্পনা থাকতে হবে। তাহলে একজন মুসলমানের জীবন কি দিয়ে শুরু হবে? একজন মুসলমানের জীবন শুরু হবে তার ফজরের নামাজ দিয়ে। কি দিয়ে? ফজরের নামাজ দিয়ে। তো ফজরের নামাজ তো আমরা সবাই পড়ি নাকি? আলহামদুলিল্লাহ পড়ি না যে এরকম আছে না আমাদের মধ্যে? আছে কিনা? আছে না? তো আমাদের সবার ফজরের নামাজ পড়া দরকার আছে কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো তাহলে সময় টাইম ম্যানেজমেন্ট করতে হবে আপনাকে। তো এটা একটা স্টুডেন্ট, তার জন্য টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। এরপরে যে একজন টিচার, তারও টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। এরপরে একজন ব্যবসায়ী, তারও টাইম ম্যানেজমেন্টের প্রয়োজন আছে। আছে কি না? তাহলে সবার সময় ব্যবস্থাপনার বিষয়ে সবাইকে গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা? তানজিমুল ওয়াক্ত। তো এরপর হচ্ছে ইগতিনামু ওয়াক্তি ফারাগিহি, অবসর সময়কে গনিমত হিসাবে গ্রহণ করা। অবসর যে সময় আছে সে সময়কে গনিমত হিসাবে গ্রহণ করা। তো তাহলে এর মাধ্যমে এটা হচ্ছে একজন মুসলমানের জন্য করণীয় বিষয়। তো সময় সংরক্ষণ করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে আমাকে সহযোগিতা করতে পারে, এক নাম্বার হচ্ছে মুসাহাবাতুন নাফস, যে সেটা হলো আত্মসমালোচনা করা। যে আপনার সারাদিনের অ্যাক্টিভিটি নিয়ে, সারাদিনে আপনার ইবাদত কেমন ছিল, নামাজে আপনার মনোযোগ কতটুকু ছিল, এরপরে এই পুরো দিনের মধ্যে আপনি কতটুকু ভালো কাজ করেছেন। তো এই পুরো দিনের মধ্যে আপনার দ্বারা কতটুকু গুনাহ সংঘটিত হয়েছে, এই সব কিছুর মুহাসাবা করতে হবে।
ঘুমানোর আগে সেটার কি করতে হবে? মুহাসাবা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে, আত্মপর্যালোচনা করতে হবে। তাহলে আপনার দিনটা, পরের দিনটা কি ভালো হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাহাসাবু হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে নিজেদের হিসাব তোমরা নিজেরা করো, নিজেদের হিসাব তোমরা নিজেরা করো আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগেই, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে। তাহলে এটা সবার জন্য দরকার কিনা? সবার জন্য দরকার আছে না মুহাসাবা করা? তো এটা আমরা করি কিনা? এটা আমরা যদি এই অভ্যাস না থাকে আজকে থেকে করা শুরু করতে হবে। পারবেন কিনা? যে আপনি পুরো দিনের মধ্যে আপনার দ্বারা ভালো কাজ কতটুকু হয়েছে, এরপরে গুনাহের কাজ কতটুকু হয়েছে, সব কিছু আত্মপর্যালোচনায় নিয়ে আসা, এটার নাম হচ্ছে মুহাসাবা। এটার নাম কি? মুহাসাবা। এই মুহাসাবা যারা করবেন তারা সফল হবেন, তাদের মধ্যে পরিবর্তন আসবে, তারা সফল হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কাজটা করা দরকার আছে কিনা? সবার দরকার আছে নাকি শুধু আলেম ওলামারা করলে, এরপরে ছাত্র ছাত্রীরা করলে হবে, নাকি সবাইকে করতে হবে? সব পেশার, সব শ্রেণীর মানুষের মুহাসাবা করতে হবে, তিনি যে পেশায় থাকেন না কেন, যে পেশায় থাকেন না কেন। তো এরপর হচ্ছে আপনি দুনিয়াতে যাদের সাথে চলাফেরা করেন, তো তাদের সুহবত গ্রহণ করার ক্ষেত্রে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। যে ব্যক্তি তার বন্ধুর আদর্শের উপর গড়ে ওঠে, ব্যক্তি তার বন্ধুর আদর্শের উপর গড়ে ওঠে, ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সে যেন লক্ষ্য রাখে কার সাথে সে বন্ধুত্ব করছে, সে যেন সেটা কি লক্ষ্য রাখে। এটা কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি আপনার জীবনে চলার পথে সৎসঙ্গ ইখতিয়ার করবেন। যারা ভালো মানুষ আছে সমাজের, সবাই তো আর একদম ফেরেশতা থাকবে না, থাকবে? কোনো মানুষকে কি আল্লাহ ফেরেশতা করে পাঠাইছেন? পাঠান নাই। তো যার মধ্যে ভালো গুণ বেশি থাকবে, তো তার সাথে বন্ধুত্ব করা যায় কিনা? যার মধ্যে দিনদারি আছে, আপনি নামাজি, আপনি আরেকজন নামাজির সাথে আপনি বন্ধুত্ব করবেন, ঠিক কিনা? আপনি নামাজি, আপনি দিন মানার চেষ্টা করেন, তাহলে এরকম মানসিকতা সম্পূর্ণ যারা আছে তাদের সাথে আপনি বন্ধুত্ব করবেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো এরপরে সালফে সালেহিন যারা আছে আমাদের, টাইম ম্যানেজমেন্ট আসলে আমরা শেখার জন্য আমরা মোটিভেশনাল স্পিকার খুঁজি, ঠিক না? মোটিভেশনাল স্পিকার খুঁজি। সবচেয়ে কোরআন হাদিসের চাইতে সর্বোত্তম কোনো মোটিভেশন এই দুনিয়াতে নাই। কোরআন হাদিসের চাইতে উত্তম কোনো মোটিভেশন, ইন্সপায়ারেশন এটা কোথাও নাই। সর্বোত্তম ইন্সপায়ারেশন, মোটিভেশন এটা কোথায় পাবেন? কোরআনের মধ্যে পাবেন, হাদিসের মধ্যে পাবেন, রাসূলের প্র্যাকটিক্যাল লাইফ থেকে পাবেন, যেটা দুনিয়ার আর কোথাও আপনি পাবেন না, দুনিয়ার আর কোথাও পাবেন না। মুসলমানদের তার মোটিভেশনের জন্য কোরআন যথেষ্ট, মুসলমানদের তার মোটিভেশনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যথেষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট। মুসলমানদের মোটিভেশন নেওয়ার জন্য সাহাবায়ে আজমাইনদের জীবন আদর্শ যথেষ্ট। বোঝা যাচ্ছে কিনা? সালফে সালেহিনরা যথেষ্ট, ওনারাই আমাদের মোটিভেশন, ওনারাই আমাদের মোটিভেশন। তো আমাদেরকে মোটিভেশন নিতে হবে কোরআন থেকে, রাসূলের জীবন থেকে, সাহাবাদের জীবন থেকে, তাবেঈদের জীবন থেকে, সালফে সালেহিন নেককার লোকদের জীবন থেকে। ইয়াহইয়া ইবনে মুআজ রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আজিবতু মান ইয়াহজানু আলা নুকসানি মালিহি কাইফা লা ইয়াহজানু আলা নুকসানি উমরিহি। আমি সেই ব্যক্তির ব্যাপারে বিস্মিত হই যে তার সম্পদ কমে গেলে সে চিন্তিত হয়ে যায়,
সম্পদ কমে গেলে সে কি চিন্তিত হয়ে যায়, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। কাইফা লা ইয়াহজানু আলা নুকসানি উমরিহি, সে কেন চিন্তিত হয় না তার বয়স কমে গেলে, তার হায়াত কমে গেলে সে কেন চিন্তিত হয় না? সে কিভাবে চিন্তিত হয় না? এটা আমার কাছে আশ্চর্যের বিষয়। তো এরকম বাস্তবতা কিনা যে আমরা যখন টাকা পয়সা একটু লোকসান হয়, কমে যায়, তখন আমাদের পেরেশানির সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? ব্যবসায় একটু লস হলে পেরেশান হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আমাদের এই ব্যবসা বাণিজ্য সব কিছুর চাইতে উত্তম হচ্ছে আমার আপনার জীবন, আমার আপনার হায়াত। এই ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে উত্তম। এটা যখন কমে যায় সে ব্যাপারে আমরা আফসোস করি না, ঠিক কিনা? তো আমাদের আফসোস যদি করতে হয়, সবচেয়ে বেশি আফসোস করতে হবে আজকের দিনের জন্য। আজকের দিনটা যদি গতকাল থেকে উত্তম না হয়, আজকের দিনটা যদি আমার আমল যদি বেশি না হয়, গুনাহের থেকে আমল যদি বেশি না হয়, সেজন্য আফসোস করতে হবে। তো আল্লাহ আমাদের এই ধরনের চিন্তা ভাবনা করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। তো এরপরে সময়কে যদি আপনি কাজে লাগাতে চান, আমি শুধু মূল পয়েন্টগুলো বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনার সময়কে কাজে লাগাতে পারেন। এরপর আল্লাহ জিকিরের ক্ষেত্রে সময়কে কাজে লাগাতে পারেন। নফল ইবাদতের মধ্যে আপনার সময়কে কাজে লাগাতে পারেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের ক্ষেত্রে আপনার সময় কাজে লাগাতে পারেন। এরপরে বন্ধু বান্ধব, এরপর পাড়া প্রতিবেশী যারা আছে, আত্মীয় যারা আছে, তাদের জিয়ারতে, তাদের দেখাশোনার ক্ষেত্রে আপনি আপনার সময়কে কাজে লাগাতে পারেন। উপকারী যে জ্ঞান আছে, সেটা গণিত হোক অথবা সেটা উপকারী দুনিয়ায় চলার জন্য যেগুলো প্রয়োজন, এ বিষয়ে আপনি আপনার সময় অতিবাহিত করতে পারেন। সময় নষ্ট করে দুইটা জিনিস, একটা হচ্ছে উদাসীনতা, আল গাফলা, উদাসীনতা, আর একটা হচ্ছে তাসবিব, কালক্ষেপণ করা, যে আমি আগামীকাল করব, 2 দিন পরে করব, 1 সপ্তাহ পরে করব, এক বছর পরে করব। এটা হচ্ছে তাসবিব। তাহলে এভাবে মানুষ হায়াত শেষ হয়ে যায়, সময় নষ্ট হয়ে যায়, ঠিক কিনা? তাহলে সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হলে গাফলতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিসের থেকে? গাফলতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হলে যে আমাদের তাসবিব থেকে বেরিয়ে আসতে হবে, কালক্ষেপণ করা থেকে বেরিয়ে আসতে হবে। দিনের কাজ দিনে করতে হবে, দিনের কাজ দিনের করতে হবে, সময়ের কাজ সময়ের গুরুত্ব দিয়ে করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবং আমাদের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দিন। সবাই বলেন আমিন। আমাদের রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দিন। সবাই বলেন আমিন। আমাদের ইবাদতের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ বারাকা দিন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।